হ্যালো, আমি ঝুমস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড রান্নাঘর থেকে তোমাদের লাউ শুক্তো রান্না করে দেখাচ্ছি। এর জন্য লাগবে উচ্ছেগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর লাগবে বড়ি, আর ফোড়নে দিতে হবে জিরে আর রাঁধুনি আর তেজপাতা, আর আদা জিরে পেস্ট করে রেখেছি, আর লাউগুলোকে ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। লাউয়ের যে একদম সরু অংশটা, যেটা আমার শাশুড়ি বলতে ওটাকে গলা বলে, ওইটা নাকি মেয়েরা খায় না, ওই জন্য এটা একটু বড় বড় ডুমডুম করে কাটা আছে, তাহলে বোঝা যাবে ওটা ছেলেদের, ছেলেরা খায় না, ওটা মেয়েদের খেতে হয়। ওই জন্য আমি ডুমডুম করে কেটে রেখেছি যাতে বোঝা যায়। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিচ্ছি, একটুখানি তেল ছিল আমার বাটিতে, ওই জন্য আগে এটা দিয়ে নিলাম। আমি আগে বড়িটা ভেজে নেব। সামান্য জল ছিল খুন্তিটার জন্য জলটা ফুটছে। ঠিক আছে, আমার গরম হয়ে গেছে তেল, আমি এই দিয়ে দিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বড়িগুলোকে তুলে রাখছি। এবার আরেকটু তেল লাগবে উচ্ছে ভাজতে। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। এটা আমি সব রান্নাতেই করি, তাহলে ছিটে ওঠে না। তোমরাও দেখলে বুঝতে পারবে, একদম ছিটবে না। মাছ ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে নিতে হয়, নুন দিলে মাছটা কড়াইতে লেগে যায় না। আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা তুলে নিচ্ছি। অল্প লাল করে ভাজতে হবে, ডিপ ফ্রাইয়ের খুব একটা প্রয়োজন হয় না। বেশ, এবার আমার আর একটু তেল লাগবে, একটু তেল না দিলে খেতে টেস্টি হয় না। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম, দিয়ে রাঁধুনি আর জিরে ফোড়নটা দিয়ে দিতে হবে। এবার আমি যে ঝুড়ি ঝুড়ি করে লাউ কাটা ছিল, লাউ সবসময় ধুয়ে কাটতে হয়, দিয়ে দিলাম। কাটার উপরে রান্নার স্বাদও কিন্তু নির্ভর করে, দেখতেও সুন্দর লাগে। আমি যতটা পারি ঝুড়ি করে কেটেছি, কিন্তু আমার মা শাশুড়ি মারা এত সুন্দর কাটছে, মনে যেন মেশিনে কাটা। অল্প একটু নুন দিয়ে দিলাম।
লাগে না, সামান্য হলুদ। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, কারণ লাউ দিয়ে জল বেরোবে। লাউ যেই সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি বড়ি উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। নামানোর সময় ঘি আর মিষ্টি দিয়ে নামাতে হবে। লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা জিরে পেস্টটা দিয়ে দিলাম। তারপর এই উচ্ছে আর বড়িগুলো না আমি ভেঙে দিলে স্বাদ ভালো হয়। ছোটো বড়ি, বড় বড় যেই বড়িগুলো হয় না মাসকলাইয়ের ডাল দিয়ে করা, ওটাও খুব ভালো হয়। আমার কাছে ওটা নেই, আমি এই ছোটো বড়িগুলোই একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। জল দিইনি, লাউ দিয়ে অনেকটাই জল বেরোয়। এবার আমি অল্প একটু ওই আদা জিরা বাটার ওই বাটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখবো, আর একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে মিষ্টি দিতে হবে আর ঘি দিতে হবে, আর নুনটাও দেখে নেবে, কম বেশি যা লাগে দিয়ে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এতে এখন মিষ্টি দেবো। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, বেশ ভালো লাগে। আমরা তো ভীষণ ভালোবাসি। মনে হয় অর্ধেক ভাত এই শুক্তো দিয়েই খাওয়া হয়ে যায়। শুক্তো অনেক রকমই হয়, লাউ শুক্তোটা কিন্তু খুব ভালো খেতে আর কি। ভালো মানে ভালো খেতে। করে দেখো, বেশি তিতো লাগে না, একটু ঘি লাগে। আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। বেশি হলুদ দিতে নেই। এই দেখো আমার রান্না কমপ্লিট। একটু জল জল ভাব আছে, খুব শুকনো তো হয় না লাউ, একটু জল জল ভাব থাকবে। তোমরা একটু মুখে দিয়ে দেখবে, নুন মিষ্টি যদি ঠিক থাকে, ব্যাস পারফেক্ট রান্না। ওকে, আজকের মতো এই পর্যন্ত।